প্রথমে যে কাঞ্জিটা আছে সেটা হচ্ছে আসার কাঞ্জি। কিসের কাঞ্জি? আসা। আসার কাঞ্জি অঙ্কনের প্রথম স্ট্রোক হচ্ছে এটা, সেকেন্ড স্ট্রোক মাঝখান থেকে এইভাবে, ঠিক থার্ড স্ট্রোক, ফোর্থ এবং ফিফথ এবং সিক্স স্ট্রোক, সেভেন্থ স্ট্রোক তুলনামূলক একটু বড় এবং 8 নাম্বার যে স্ট্রোক সেটা এইভাবে, 9 নাম্বার স্ট্রোক গেতসুর কাঞ্জির মতো, ঠিক আমরা গেতসুই অঙ্কন করব 10, 11, 12। এই 12টা স্ট্রোকের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আসা। আসা আমরা জানি আসা মানে কি? আসা মানে হচ্ছে মর্নিং। এখন আমরা যদি বলি প্রতি সকাল অর্থাৎ মাই আসা, তাহলে আমরা এখানে কি করব? শুধুমাত্র মাইটাকে অ্যাড করব। এটা হচ্ছে মাই এর কাঞ্জি এবং সাথে আমরা কি আসা অঙ্কন করব। ওটা আগে হতো। এই হচ্ছে মাই আসা। মাই আসা মানে এভরি মর্নিং, মাই আসা। এবং আরও একটা মিনিং আছে, সেটা হচ্ছে ক্যাসা। ক্যাসা মানে কি? আমরা জানি ক্যাসা মানে হচ্ছে দিস মর্নিং। ক্যাসা না, ক্যাসা। ক্যাসা মানে দিস মর্নিং বা আজকের সকাল। এটাকে আমরা কীভাবে লিখব? যেহেতু আজকের বিষয় আছে সেহেতু ইমার কাঞ্জিটা ব্যবহার করব এখানে আমরা, ইমা বা কিও। তারপরে এখানে আমরা আসা অঙ্কন করব, তাহলেই হচ্ছে মাই আসা। একটু বড় হবে। এই হচ্ছে মাই আসা ও সুইমাসেন ক্যাসা। এটা সম্পূর্ণ মিলে ক্যাসা। ক্যাসা মানে হচ্ছে দিস মর্নিং বা আজকের সকাল, এই সকাল। সুগিওয়া হিরু। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন শিখব হিরু। হিরুর কাঞ্জি। হিরু মানে কি? হিরু মানে নুন বা লাঞ্চ। আচ্ছা, দুপুরের কাঞ্জির ক্ষেত্রে প্রথম স্ট্রোক যেটা হবে, আমরা হিরুর সাথে গোহান, হিরু গোহান বা হিরুমা। হিরুমা মানে জানেন? হিরুমা মানে হচ্ছে ডে টাইম। এই হিরুর সাথে যদি অতিরিক্ত মা থাকে তাহলে হবে হিরুমা। এই হিরুমা হচ্ছে ডে টাইম, দিনের ভাগ। আমরা হিরুমা অঙ্কন করার মানে সাথে সাথে হিরু এবং হিরুমা দুটাই অঙ্কন করা শিখে নেব। হিরু অঙ্কন করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্ট্রোক হবে এটা। আমরা জানি এই দাগটা সম্পূর্ণই একটা স্ট্রোক হয়। সেকেন্ড স্ট্রোক, থার্ড, শি, গো, রকু, নানা, হাচি, কিউ। এই হচ্ছে হিরুর কাঞ্জি অঙ্কনের নিয়ম। সাথে আমরা যদি কান যুক্ত করি, কান অঙ্কন করার নিয়ম হচ্ছে এই কান যদি এখানে একটু ভাঁজ হবে, হ্যাঁ, এই কান যদি অঙ্কন করি তাহলেই হয় হিরুমা। আমরা এটা জানি কি এই সময়ের মধ্যে বোঝায়, হ্যাঁ, হিরুমা অর্থাৎ ডে টাইম বোঝায়। আচ্ছা, সুগিওয়া ইউগাতা বা সন্ধ্যার কাঞ্জি অঙ্কন শিখব। খুবই সহজ একটা কাঞ্জি, ইচ নি সান। মাত্র 3টা স্ট্রোক। এটাকে বলা হয় ইউ। ইউ ইউ বা কি? ইভিনিং। ইভিএনআই ইভিনিং। আর ইউর সাথে গাতার কাঞ্জি যদি আমরা অ্যাড করি তাহলে হয় ইউ গাতা। কীভাবে গাতার কাঞ্জি অ্যাড করব দেখাই। ইচ নি সান, এই হচ্ছে ইউ, সাথে গাতা, ইচ নি সান। এই হচ্ছে সম্পূর্ণটা ইউ গাতা বা সন্ধ্যা। ইউ গাতা বা সন্ধ্যার কাঞ্জি। ইউহান বা ডিনার। হ্যাঁ, এই ইউর সাথে যদি আমরা এই কাঞ্জিটা অঙ্কন করি তাহলে হয় ইউহান বা ডিনার। সুগিওয়া ইউরু। ইউরু মানে টুনাইট বা নাইট। আচ্ছা, ইউরু। ইউরুর ক্ষেত্রে ফার্স্ট স্ট্রোক হবে এটা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, এটা একটু ছোটো হবে, 8।
এটা হচ্ছে ইয়োরু বা নাইট এর কাঞ্জি, রাতের কাঞ্জি। আচ্ছা, শুধু এটা অঙ্কন করলে যে ইয়োরু হয় এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু যদি বলি কোন ইয়া, কোন ইয়া মানে জানেন? কোন ইয়া হচ্ছে টু নাইট, আজকের রাত। কোন ইয়া অবহিত হইতে না, কোন ইয়া। যা চত ইকাই ইটস নিসান, ঠিক একই রকমভাবে ইমার কাঞ্জি ব্যবহার করলাম, সাথে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট। এই হচ্ছে কোন ইয়া। কোন, কোন ইয়া মানে কি? টু নাইট, TONIGHT। আজকের পর্বের সর্বশেষ কাঞ্জি আমার মনে হয়, মানে ইম্পর্টেন্টের চাইতেও যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তার মধ্যে এটা একটা। আমি অঙ্কন করি, দেখেন আপনারা জানেন নাকি এটা সম্পর্কে, মানে আগে থেকে চেনা আছে কিনা একটু ট্রাই করেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন। টোটাল স্ট্রোক 7টা না? 7। শিরা নাই? যা করে ওয়া, ওয়াতাশি নো কাঞ্জি দেস। অবৈত হইতে না মিনাসান, করে ওয়া ওয়াতাশি। ওয়াতাশি মানে আমরা জানি আমি। আমি আরও একবার অঙ্কন করা শেখাবো, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন। এটা খুবই ভালোভাবে মুখস্থ রাখা দরকার, মনে রাখা দরকার। এটা আপনার হরহামেশা দরকার হবে। যা মিনাসান, このビデオは見てくださってありがとうございました。さよなら。